চলুন দেখি পাওয়ার অফ সেলিং স্কিল। ইউক্রেন যুদ্ধে আমেরিকা, ইউরোপ সহ পুরো পশ্চিমা বিশ্ব হাজার চেষ্টা করেও রাশিয়ার অর্থনীতির তেমন কোনো ক্ষতি করতে পারেনি। এর অন্যতম প্রধান কারণ রাশিয়ার তেল বিক্রির কৌশল অর্থাৎ সেলিং স্কিল। রাশিয়া তার তেলের এমন মার্কেটিং করেছে যে বিশ্বের শীর্ষস্থানীয় তেল রপ্তানিকারক দেশগুলোও রাশিয়া থেকে তেল কিনতে বাধ্য হয়েছে। যেমন সৌদি আরব রাশিয়া থেকে তেল কিনেছে, ইরান রাশিয়া থেকে তেল কিনেছে। ইউরোপ তো বিপদে পড়ে নাম পরিচয়হীন হাজার হাজার ভুতুড়ে জাহাজ ভরে ভরে তেল কিনতেছে। তবে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যে আমেরিকা রাশিয়ার উপর এত নিষেধাজ্ঞা দিয়েছে, সেই আমেরিকাও ভারতের মাধ্যমে রাশিয়ার তেল কিনতেছে। রাশিয়া তার তেলের কি মার্কেটিং করলো চিন্তা করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী আশরাফ, সেলস ট্রেনার অ্যান্ড মার্কেটিং কনসালটেন্ট। কিভাবে একটি প্রোডাক্ট বা সার্ভিসকে মার্কেটে সেরা হিসেবে উপস্থাপন করা যায় তা নিয়েই আমার আজকের আলোচনা। যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে মার্কেটে সেরা হিসেবে উপস্থাপন করার একটি কার্যকরী পদ্ধতি হচ্ছে ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন। একটি সঠিক ইউএসপি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে মার্কেটে সেরা হিসেবে উপস্থাপন করতে পারে। যত বিশ্বসেরা প্রোডাক্ট দেখেন সবই কিন্তু ইউএসপি কাজে লাগিয়েই বিশ্বসেরা হয়। একটা এক্সাম্পল দিই, বিশ্বের সবচেয়ে বড় পিৎজা চেইন ডমিনোস পিৎজা, তাদের আজকের এই অবস্থানে আসার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে যে ইউএসপি, সেটি হচ্ছে মাত্র 30 মিনিটে ডেলিভারি। এটাই ছিল তাদের মূল ইউএসপি। একটি প্রোডাক্টের ইউএসপি কিভাবে ডেভেলপ করতে হয় সেই জায়গায় একটু পরে আসতেছি। এখন আসি কি কি বিষয়গুলো ইউএসপি হতে পারে। ইউএসপি হতে পারে এক্সট্রাঅর্ডিনারি সার্ভিস, প্রাইস বেনিফিট, প্রোডাক্ট কোয়ালিটি, আফটার সেল সার্ভিস, হোমমেড প্রোডাক্ট, আরো অনেক কিছু। ইউএসপি হচ্ছে মার্কেটিং এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা টুলস। ইউএসপি যে কতটা পাওয়ারফুল এবং মার্কেটে কত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে একটা এক্সাম্পলে যাই। লো প্রাইস স্ট্র্যাটেজি সেলস মার্কেটিং এর ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ইউএসপি। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার উপর যখন বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া হয়, সেই মুহূর্তে বিশ্বের তেলের বাজারে রাশিয়া লো প্রাইস প্লেয়ার হিসেবে খেলা শুরু করে। তারা এতটা ডিসকাউন্টে তেল বিক্রি শুরু করে যে বিশ্বের শীর্ষস্থানীয় তেল রপ্তানিকারক দেশগুলোও তাদের কাছ থেকে তেল কিনতে আগ্রহ প্রকাশ করে। ইউক্রেন যুদ্ধে আমেরিকা, ইউরোপ সহ পুরো পশ্চিমা বিশ্ব হাজার চেষ্টা করেও রাশিয়ার অর্থনীতির তেমন কোনো ক্ষতি করতে পারেনি। এর অন্যতম প্রধান কারণ রাশিয়ার তেল বিক্রির কৌশল অর্থাৎ সেলিং স্কিল। রাশিয়া তার তেলের এমন মার্কেটিং করেছে যে বিশ্বের শীর্ষস্থানীয় তেল রপ্তানিকারক দেশগুলোও রাশিয়া থেকে তেল কিনতে বাধ্য হয়েছে। যেমন সৌদি আরব রাশিয়া থেকে তেল কিনেছে, ইরান রাশিয়া থেকে তেল কিনেছে। ইউরোপ তো বিপদে পড়ে নাম পরিচয়হীন হাজার হাজার ভুতুড়ে জাহাজ ভরে ভরে তেল কিনতেছে। তবে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যে আমেরিকা রাশিয়ার উপর এত নিষেধাজ্ঞা দিয়েছে, সেই আমেরিকাও ভারতের মাধ্যমে রাশিয়ার তেল কিনতেছে। রাশিয়া তার তেলের কি মার্কেটিং করলো চিন্তা করেন। লো প্রাইস স্ট্র্যাটেজি সবসময় ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি না, তবে বেশি পরিমাণ নিউ কাস্টমার অনবোর্ড করতে, মার্কেটে সার্ভাইভ করতে, বাজার দখল করতে বা বিজনেস কম্পিটিটরদের নাকানি চুবানি খাওয়াতে মাঝে মাঝে লো প্রাইস স্ট্র্যাটেজি খুব ভালো ওয়ার্ক করে। এখন আসেন কিভাবে ইউএসপি ডেভেলপ করতে হয়। তিনটি জিনিসকে মাথায় রেখেই ইউএসপি ডেভেলপ করা যায়। নাম্বার 1, আপনার প্রোডাক্টের একটি ইউনিক ফিচার খুঁজে বের করা বা তৈরি করা যা কাস্টমারের একটি বড় প্রবলেমের সলিউশন দিতে পারে। যেমন আবারও ডোমিনোস পিৎজার এক্সাম্পলে ফিরে যাই। যেমন ডোমিনোস পিৎজা তাদের একটি ফিচার ডেভেলপ করেছে মাত্র 30 মিনিটে ডেলিভারি। নাম্বার 2, আপনার এই ডেভেলপ করা ফিচার বা বেনিফিটের চাহিদা মার্কেটে অবশ্যই থাকতে হবে। যেমন ডোমিনোস পিৎজার ক্ষেত্রে এই 30 মিনিটে পিৎজা ডেলিভারি পাওয়া, এর কি মার্কেটে চাহিদা আছে? মানুষ তো অর্ডার দেওয়ার পর খুব দ্রুতই গরম পিৎজা খেতে চায়, তার মানে চাহিদা আছে। নাম্বার 3, আপনার প্রোডাক্টের জন্য ডেভেলপ করা এই বেনিফিটগুলো মার্কেটে থাকা অন্যান্য কম্পিটিটররা দিতে পারবে না। যেমন ডোমিনোস পিৎজার ক্ষেত্রে মার্কেটে থাকা ডোমিনোস পিৎজার সকল কম্পিটিটর কি 30 মিনিটে পিৎজা ডেলিভারি করতে পারে? না, সবাই পারে না। এভাবেই ডোমিনোস পিৎজা তাদের ইউএসপি ডেভেলপ করেছে। এই তিনটি বিষয়কে ফোকাস করেই আপনি আপনার যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে ইউএসপি ডেভেলপ করতে পারবেন। আমি আমার ক্রিয়েটিভ সেলস উইথ রিলেশনশিপ সাইকোলজি কোর্সে ইউএসপি ডেভেলপ করা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করেছি। কোর্সটি সম্পর্কে একটু বলি। আমরা যারা সেলসে কাজ করি অথবা নিজের বিজনেসে সরাসরি কাস্টমারের সাথে ডিল করি, অনেক সময় সকল কাস্টমারের সাথে রিলেশনশিপ ডেভেলপ করাটা
আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে পড়ে। যে কোনো ধরনের কাস্টমারের সাথে রিলেশনশিপ ডেভেলপ করার মাধ্যমে সেলস বৃদ্ধি করার A to Z গাইডলাইন নিয়েই এই কোর্সটি তৈরি করা হয়েছে। এই কোর্সটি আপনাকে আপনার সেলস ক্যারিয়ার বা বিজনেস কম্পিটিশনে কয়েক ধাপ এগিয়ে রাখবে। কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। এছাড়াও আপনারা ইচ্ছা করলে আমাদের ফ্রি ওয়েবিনারেও জয়েন করতে পারেন। ইউএসপির আরো দুই একটা আইডিয়া দিই। ধরেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, খাবার দাবারের মান বা টেস্ট মোটামুটি। এখন আপনি চিন্তা করলেন আমি খাবার না এক্সট্রা অর্ডিনারি সার্ভিসে ফোকাস করেই ইউএসপি ডেভেলপ করব, সেটাও করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে একটি এক্সট্রা অর্ডিনারি সার্ভিস ডেভেলপ করতে হবে, যেন একজন কাস্টমার রেস্টুরেন্টে পা রাখা থেকে শুরু করে বিল পে করে বের হওয়ার আগ পর্যন্ত এই পুরো সময়টা একটা প্রিমিয়াম সার্ভিস পায় এবং এই সময়টাতে সে এই প্রিমিয়াম সার্ভিস পেয়ে মনে করতে পারে আমি কি দেশের প্রেসিডেন্ট হয়ে গেলাম নাকি। আপনার দেওয়া সার্ভিসে কাস্টমার যদি সত্যি নিজেকে দেশের প্রেসিডেন্ট মনে করতে পারে, তার ভিতরে এই ফিলিংস আসে, তাহলে খাবারের মান মোটামুটি হলেও এই প্রিমিয়াম সার্ভিস নেওয়ার জন্য হলেও সে বারবার আপনার রেস্টুরেন্টে আসবে এবং তার কাছের লোকজনের কাছে শেয়ার করবে। আরেকটা আইডিয়া দিই। ধরেন আপনার একটা জুস বার আছে, আপনি বিভিন্ন প্রকার জুস বিক্রি করেন। এখন বাংলাদেশের মার্কেটে তো হাজার হাজার কোম্পানি জুস বিক্রি করে। এখন আপনার জুসকে আপনি কিভাবে সবার চেয়ে আলাদা এবং প্রিমিয়াম হিসেবে উপস্থাপন করতে পারেন? খেয়াল করুন, বাজারে অনেক বড় বড় কোম্পানি আছে যারা জুস বিক্রি করে। লার্জ স্কেলের প্রোডাকশন করতে গিয়ে তারা অনেক সময় প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করতে পারে না। বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আমরা আমেরিকা, ইউরোপের মার্কেটে রিজেক্টেড হতে দেখেছি। কোয়ালিটি সবসময় কাস্টমারের একটা কনসার্ন। এখন আপনি যদি একটা সিস্টেম ডেভেলপ করতে পারেন, আপনার জুস বারে অনেকগুলো আম আছে, একজন কাস্টমার এসে একটি পছন্দ করে একটি আম দিয়ে বললো এটা দিয়ে আমাকে জুস তৈরি করে দেন। তার চোখের সামনেই আপনি আম কেটে সেই আম থেকে জুস তৈরি করে দিলেন। এখন বিষয়টা লক্ষ্য করুন, আপনি যে আপনার কাস্টমারের চোখের সামনে তারই পছন্দ করা আম থেকে জুস তৈরি করে দিলেন, এইটা কি বড় বড় কোম্পানির পক্ষে পসিবল? না, পসিবল না। সো এটাই হতে পারে আপনার ইউএসপি। পৃথিবীর সবচেয়ে বড় রিটেইল কফি চেইন হচ্ছে স্টারবাকস। স্টারবাকসের বিজনেসের মূল ফোকাস কিন্তু কফিতে না, কফি খেতে আসা মানুষ যে আউটলেটে বসে কফি খাবে সেই জায়গার এনভায়রনমেন্টের উপর। স্টারবাকস চায় প্রতিটা মানুষ অফিস এবং বাসার বাইরে তৃতীয় জায়গা হিসেবে স্টারবাকসে যেন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। স্টারবাকস এমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে সেখানে একা নিরিবিলি পরিবেশেও কফি খাওয়ার ব্যবস্থা আছে, অনেকে মিলে জম্পেশ আড্ডা দিয়ে সময় কাটানোর ব্যবস্থা আছে। অনেক ফ্রিল্যান্সাররা তাদের অফিসিয়াল কাজকর্মের জন্য স্টারবাকসকে বেছে নেয়, আবার অনেকে অফিসের মিটিং করতে স্টারবাকসে আসে। ঠিক আপনি যেমন সার্ভিস চান আপনার চাহিদা মাথায় রেখে স্টারবাকস সার্ভিসগুলোকে ডেভেলপ করে। আশা করি এখন খুব সহজেই আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য এক্সক্লুসিভ ইউএসপি ডেভেলপ করতে পারবেন। এর বাইরেও মার্কেটিং স্ট্র্যাটেজি অথবা সেলস ট্রেনিং বিষয়ক যে কোনো সহযোগিতা পেতে নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। আলোচনাটি আপনার কাছে হেল্পফুল মনে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেলস, মার্কেটিং এবং বিজনেস রিলেটেড আপনার যে কোনো সমস্যা আমাদেরকে কমেন্ট অথবা ইনবক্সে জানাতে পারেন। পরবর্তীতে আমরা সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।